বন্ধু আসসালামু আলাইকুম। আজকে তোমাদের দেখাবো কেরালায় 800 টাকা দেয় একটা হেল্পারকে, কিন্তু কতটা কষ্ট করতে হয় চলো আর কি কি কাজ করতে হয় আজকের ভিডিওতে দেখাবো তোমাদের। প্রবাসীদের যে কত কষ্ট হয় তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না, তাই জন্য দেখতে থাকো। এখন বাজে সকাল 8টা আর আমি কাজের জন্য রেডি হয়ে গেছি। আর দেখো এখানে আমাকে এগুলো পিলারের নিচে আমাকে মাটি দিতে হবে, কিন্তু আমার হাতে আছে একটি কোদাল আর একটি কট্টা। এটা নিয়ে চলে যাব। আজকে আমি একাই একাই কাজ করছি, তোমাদের সবার আগে বলে দিই। আর এখানে এগুলো পাথরগুলো ছিল, তাই জন্য এই কট্টার মধ্যে ভরে ফেলছি, কারণ এই কট্টাতে করে ভরে নিয়ে আমাকে নিয়ে যেতে হবে ওখানে। আর সবার আগে তো মাথার মধ্যে এই গামছাটা পেঁচিয়ে নিই। তোমরা কি এই রকম গামছা কেউ বাঁধতে পারো? দেখো কিভাবে আমি গামছাটা বেঁধে ফেলছি। আর এখন কট্টাটা মাথার মধ্যে উঠিয়ে ফেললাম। চলো চলো এইবার দেখো আমি কিভাবে মাথায় করে কট্টাটা নিয়ে যাচ্ছি। আর এই যে দেখো এখানে ফেলাতে হবে। আর এই যে আমি কয়েকবার নিয়েছিলাম আর এই যে ফেলে দিলাম, কিন্তু এখানে দেখো বন্ধু, এখানে এই রংটি উঠে গেছিলো, ওয়াটারপ্রুফ করা ছিল এই কালারটি দিয়ে। তো এখন আমাকে কালারটা করতে হবে, কারণ রাত্রে প্রচুর বৃষ্টি এসেছিলো, তাই জন্য এটা উঠে চলে গেছে। এইবার দেখো আমি এখন করে দিচ্ছি সবার আগে। আর আমার মাথার মধ্যে গামছাটা কীরকমই বাঁধা আছে, পাগলের মতো না বন্ধুরা। এইবারে দেখো আমি এখানে ভালো করে সুন্দরভাবে কালার করে দিতে হবে। আর এই যে এবার অন্য জায়গায় চলে গেছি, এখান থেকে আমাকে মাটিগুলো নিয়ে যেতে হবে। হ্যাঁ, এখান থেকে আমাকে সারাদিন মাটি নিয়ে যেতে হবে। একবার নিয়ে গেছি, এইবার দেখো এই মাটিটাকে কিভাবে কাটতে হয় ছোট্ট কোদালটি দিয়ে। আসলে কেরালার দেখো এই কোদালগুলো কীরকম হয়। আর পিছনের জায়গাটা দেখো কত সৌন্দর্য, গাছপালা। চলো আমি কিন্তু একা একাই কাজ করছি, তাই জন্য একা একাই কাটছি, একা একাই নিয়ে যাচ্ছি। কারণ এখানে আমাদের সব মিস্ত্রিগুলো অন্য জায়গায় কাজ করতে গেছে। আর দেখো কতগুলো মাটি আমি একাই মাথার মধ্যে নিয়ে গেছি। আর শুধু আমি একটু দূরে নিয়ে যাচ্ছিলাম না বন্ধু, অনেক দূর। ভাই দেখো এত দূরে যাচ্ছি আবার আসছি, পায়ের মধ্যে যে এতই ব্যথা করছিল কি বলবো ভাই, সারাদিন এই রকম মাটি বহা কাজ। তারপরে দেখো এখানে গেটের সামনে একটু মাটি ছিল উঁচা, তাই জন্য বিকাশ দিয়ে এটাকে উঠিয়ে নিতে হবে। সবার আগে মাটিটাকে নরম করলাম। তারপরে দেখো এই মাটিটা নরম করার পরে বন্ধু এখানে কিন্তু অনেকটাই জায়গা ছিল, তাই জন্য অনেক টাইম লাগছিল, তাই জন্য একটু স্পিড করে দিয়েছিলাম ভিডিওটা। আর দেখো বড় কোদাল দিয়ে সমান করে নিতে হবে আগে, তারপরে মাটিটা যেটা বাঁচবে সেটা উঠিয়ে নিয়ে চলে আসবো। কিন্তু সেখানে তো মাটিটা কাজ করলাম, কিন্তু ঠিকাদার এসে